আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই তাতে আমার দুঃখ নাই, গরু বেচা টাকা নিছো তাতে আমি শেষ। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। ও বউ গেলি তো তুই গেলি। এই কিডা? এই কিডা? বসে বসে গান গাচ্ছে কেন মনে সুখে? আর কইস নে, আমার তো সুখ তুই পাশে কাইবি কাইবি বইতেছ ভাই। শুনলাম তোমার না বউ চলে গেছে। আরে ভাই বউ একা একা গেলি তো তাও একটু মনে সুখ লাগতো, সে বউ তো গেছে সেই সাথে। তাহলে তোর সাথে দুটো কথা কই। আমার একটা গরু ছিল না, গরুটা মোড়ে বেচবো না, ওরে 20 কেজি করে দুধ হইতো প্রতিদিন, সকালে একবার বিকালে একবার। সেই গরুটা আমি বেচবো না, আমার বেচাইলু বিছাই কইলো কি আমি ঘরের জিনিসপত্র কিনতিবে, যদি ঘরের জিনিসপত্র না কিনে দাও তাহলে আমি চলে যাবো। ওরে বাবারে ভাই, সে ঘরের জিনিস আর কি চলি ঠিকই গেছে, কিন্তু ঘরের জিনিস কিনে নেই না। আমার সে গরু বিচার টাকা নিয়ে চলে গেছে ভাই। চাচা তাহলে তোমার অনেক দুঃখ চাচা। হাই ভাই মনে খুব দুঃখ নিয়ে বসে বসে কি আর করবো, একটা গান গাচ্ছিলাম। চাচা তাহলে তোমার অনেক দুঃখ চাচা। তা আমার কাছে একটা দরবার ওই ঠিকানা আছে, সন্ধান আছে, তাহলে সেখানে চলো যাই। দরজা যাওয়ার ঠিকানা আছে, হ্যাঁ সে কি আমার মনে শুকায়নি দিতে পারবে? দেবে না চাচা, সব কিছু সে দরবার বাবা বলতে পারে, চলেন যাই। ও আচ্ছা তাহলে চল দেখি তোর দরবেশ বাবা কি রাম দরবেশ বাবা। আচ্ছা চল। চাচা হ্যাঁ ভাই, তোমার কোনো টেনশন নেই, তোমার দেখে তোমার সবকিছু বলে দেবেন, তোমার কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ তোর বাবার এইরাম গুণ, সে হ্যাঁ। আমার চেহারা দিয়ে সব কই দেবে। বাবার দেখলে তোমার মানে তোমার সবকিছু বলে দেবেন, যে কোনে কি হয়েছে না হয়েছে সব বলে দেবেন। তো পাওয়ার হ্যাঁ হ্যাঁ বাবার আচ্ছা চল দিন তাহলে, আজকে দিয়ে বাবারই না দিই হবে না ভাইবু। চাচা তুমি তাহলে এই জায়গায় দাঁড়াও, আমি দেখে আসি বাবা ফিরে আছে কিনা। দাঁড়াবো। হ্যাঁ দাঁড়াও, আমি দেখে আসি বাবা ফিরে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে যা, আমি একটু বসি। তোর কি সমস্যা বল? আচ্ছা আমি তো রুগী নিয়েছিলাম, রুগীর বউ চলে গেছে, ও 1 লাখ টাকা নিয়ে চলে গেছে, এটার বাবারে বলে দিবা। হ্যাঁ তুমি তো দিবা না, আমারটা বুঝ করে রাখে না। তোরটা তো বসবো, কিন্তু এটা জন্য আবার বাবার কানে যায় না। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি বাবারে বলবো না। আচ্ছা ঠিক আছে, তোর রোগী নিয়ে তুই এখন আয়। আচ্ছা ঠিক আছে, আসো। যা। থাম বৎস, তোর মনের খবর আমি জানি। তোর বউ চলে গেছে 1 লক্ষ টাকা নিয়ে। বাবা বাঁচাও তুমি, বাবা তুমি একমাত্র ভরসা আমার। তুমি, আমি বউ চাই না তো আমি টাকা চাই, তুমি আমার টাকার একটা ব্যবস্থা করে দাও বাবা। টাকা চাস তো? হ্যাঁ বাবা টাকা চাই। তাইলে নে, কি বাবা? এই গাছটা নে। এই গাছটা তুই রাত 12টার সময় উঠে মাদলির সাথে বানবি তোর মাজায়। আচ্ছা আর নেই এই গায়া পাতা, এই গায়া পাতা রস করে হ্যাঁ বাবা। সকালে আর রাত্রে খাবি, দেখবি তোর বউও চলে আসবে, টাকাও চলে আসবে। জয় সাধু বাবা জয়। তোর মঙ্গল হোক। আচ্ছা বাবা তাহলে আসি বাবা। দেই বাবা তো যে সকালে এসে পাতা দিছিল খাওয়ার কথা, দেখাই দেখি এই মাঠের দিকে যাই। কি ভিড়া, ওই না আমার মনির মা। কি রে, আমি তোর চাইনি, আমার তুই আমার টাকা চাই, তোমার টাকা দে। ওরে তুই আমার ছেড়ে দে, তুই দে আমার আগে টাকা চাই, আমার তোর কোনো দরকার নেই। আমি সাধু বাবার কাছ থেকে কইছি আমার শুধু টাকা লাগবে, তোর লাগবে না, তুই আমার ছেড়ে দে। ওরে তুই আমার ছেড়ে দে, তুই আমার মন পাবি তা দেও পাবি নি, তুই আমার ছেড়ে দে, ছাড়ি দে মনির মা, ছাড়ি দে। শোনেন ভাইরা, আপনারা কেউ এই সাধু সন্ন্যাসীকে এখানে কেউ যাবেন না কোনো কিছু হারিয়ে গেলে। আসলে এগুলো সব ভণ্ডামি। দেখছেন তো আমার অবস্থা, আমি গাছরে বউ মনে করে জড়াইয়ে ধরে কত কিছু করলাম। আসলে এগুলো সব টাকা নেওয়ার ফন্দি, কেউ এইরকমভাবে প্রতারিত হবেন না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ধন্যবাদ।